হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো পরীক্ষার মার্কশিট রেজাল্ট শিট অর্থাৎ রেজাল্ট শিট কিভাবে পুরোপুরি আপনারা তৈরি করবেন। আসুন কথা না বাড়িয়ে আমি এক্সেল শিটটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার মার্কশিট রেজাল্ট জিপিএ 85 = এ প্লাস, পয়েন্ট আছে 5। যদি 85 পায় তাহলে এ প্লাস পাবে, অর্থাৎ 85-র উপরে গেলে এ প্লাস পাবে, আর 85-র উপরে থাকলে 5 পাবে পয়েন্ট। এখানে 75 আছে, 75 = এ। 75 যদি পায় তাহলে এ পাবে আর পয়েন্ট পাবে 4। এখানে 60 আছে, 60 পাইলে এ মাইনাস, পয়েন্ট পাবে 3। 49 বি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো দেখতে পাচ্ছেন। এখানে সিরিয়াল নাম্বার আছে 1 2 3 4 5 এইরকম 12টা সাবজেক্ট আছে, 13টা করে দিছি, একটা কাটে দিই। এখানে নেম আছে, নেম মনিরা। সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো। এখানে মার্কশিট দেওয়া আছে, আমাদের গ্রেড পয়েন্ট বের করতে হবে, জিপিএ বের করতে হবে, টোটাল জিপিএ, অ্যাভারেজ। আসুন, এখানে মার্ক দেওয়া আছে 77। এখানে আমি দেখতে পাচ্ছি যে 77 মানে 75-এর উপরে পাইলে এ পাবে আর পয়েন্ট পাবে 4। আসুন আমরা এটা বার করি। এটা সূত্রে প্রয়োগ করতে হবে। সূত্রটা হলো, আপনি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল মানে সমান সমান। আমি আগেও অনেক টিউটোরিয়াল তৈরি করেছি, সেখানে আমি বলেছি ইকুয়াল মানে সমান সমান। আপনারা চাইলে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের এই মার্কশিট রেজাল্টটা তৈরি করতে সুবিধা হবে। ইকুয়াল, তারপর আমাকে দিতে হবে আইএফ সমান আইএফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের মার্কটি সিলেক্ট করে নিতে হবে। এখানে মার্কটি যদি আমি সিলেক্ট যদি না করতে পারি, এই লেখাগুলো যদি এই পাশে চলে আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে 3 লিখলেই মার্ক সিলেক্ট হয়ে যাবে। আমি একবার লিখে দেখাচ্ছি, E3। দেখেন মার্কটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাকে গ্রেটার দেন দিতে হবে, গ্রেটার দেন সমান সমান। তারপর আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে সূত্র আমাকে প্রয়োগ করতে হবে 85, কমা, তারপর আমাকে ইনভাইটেড কমা দিতে হবে। ইনভাইটেড কমা, আমাকে এখন ইনভাইটেড কমার ভিতর ভ্যালু লিখতে হবে। 85 পাইলে এ প্লাস পাবে, এ প্লাস। তারপর আবার ইনভাইটেড কমা দিতে হবে। আমি আগের টিউটোরিয়ালগুলো বলেছি ইনভাইটেড কমা কেন দিতে হয়। ইনভাইটেড কমা দিতে হয় যদি ভ্যালু থাকে। এটা হলো ভ্যালু। ভ্যালুটা কি জন্য, আমার আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। 85 কমা ইনভাইটেড কমা এ প্লাস, তারপর আবার ইনভাইটেড কমা। এখন আমাকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমি আবার ওই সূত্রই প্রয়োগ করব, অনার্গল আইএফ ফার্স্ট ব্র্যাকেট মার্ক সিলেক্ট গ্রেটার দেন সমান সমান 85। আগে 85 আছে, এখন আমি 75 দেব। 75 কমা, এখন আমাকে ভ্যালু দিতে হবে, তার কারণে আমাকে ইনভাইটেড কমা দিতে হবে। ইনভাইটেড কমা 75 পাইলে এ পাবে, এ, তারপরে ইনভাইটেড কমা। এখন আমি কমা দেব। আমি চাইলে এই সূত্রটা বারবার না লিখে একটা বার লিখে আমি অনার্গল প্রয়োগ করতে পারি। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। দেখেন এখানে আমি সূত্র বারবার প্রয়োগ করতে গেলে আমাকে বারবার এখানে চেঞ্জ করে দিতে হবে। এখানে 85 আছে, 75-এর পর আমার দেওয়া আছে 60। এখানে আমি 60 করে দেব। এখানে ভ্যালুটাও আমি কমে দেব, ভ্যালুটা এ মাইনাস, 60 পেলে এ মাইনাস। তারপর আমাকে আবার সেই সূত্রে প্রয়োগ করতে হবে। আমি আবার পেস্ট করলাম কন্ট্রোল-V দিয়ে,
এখানে আমি 85 জায়গাতে আবার আমি 49 দেব। এখন ভ্যালু 49 এর বি আছে, আমি বি করে দেব। বি এখানে আমি আবার সূত্রটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি 85 জায়গায় আবার আমি কেটে দিয়ে 40 করে দেব। উপরে আপনারা দেখতে পাচ্ছেন 40 আমি কেন দিচ্ছি, উপরে এখানে দেখতে পাচ্ছেন 49, 49 এর পর 40, 40 এর ভ্যালু হবে সি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতেছি। সি, তারপর আমাকে পরের ভ্যালুটা লিখতে হবে 33। তারপর আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এখানে 85 কেটে দিয়ে আমি 33 লিখলাম। 33 এর ভ্যালু দেওয়া আছে ডি, আমি ডি করে দিলাম এটা ডি। তারপর আমাকে আর একটা পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়ে আমি 32 থেকে যদি 32 এর নিচে যদি পাই তাহলে 0 হবে, অর্থাৎ 32 আমি এখানে 85 জায়গায় আমি 0 করে দিলাম। 0 করে দিয়ে এখানে আমি ফেল লিখলাম, FAIL ফেল। এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি শেষে কিন্তু কমা দিতে পারবো না। ইনভাইটেড কমার পর আমি একটা কমা দিছি, এই কমাটা আমি দিতে পারবো না কারণ শেষে কোনো কমা হয় না। আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে আমাকে এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ কিভাবে করব, আমাকে দেখতে হবে ইফটা আমি কয়টা দিয়েছি। এখানে ইফ একটা দিয়েছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমি 7টা ইফ দিয়েছি, যেহেতু আমাকে 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 7টা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 1 2 3 4 5 6 7। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি 77 পেয়েছি। 77 পাইলে অবশ্যই আমাকে এ দেখাবে। 77 75 এর উপরে আছে সেহেতু আমাকে এ দেখাচ্ছে। এখানে আমি যদি 33 করে দিই, 33 করে দিলে দেখা যাবে এখানে 33 পেলে হবে ডি, এখানে ডি দেখাচ্ছে। এখানে আমি যদি 50 করে দিই, 50 করে দিলে আমাকে বি দেখাবে, কারণ 49 এর উপরে আছে সেজন্য আমাকে বি দেখাচ্ছে। এখানে আমি যদি 32 করে দিই তাহলে আমাকে ফেল দেখাবে। এই যে দেখুন আমাকে 32 করে দেওয়ার ফলে এখানে ফেল দেখাচ্ছে। আমি এভাবে এখানে টেনে এনে এই সব কিছু আমি সূত্র প্রয়োগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি সূত্রটা কিরকম করে প্রয়োগ করলাম। আর একবার দেখাই, এখানে আপনি এই কোণারে ধরবেন, একটা সূত্র প্রয়োগ করে এই কোণারে ধরবেন। কোণারে ধরে আপনি নিচের দিকে টানবেন, যত আপনাকে সবগুলো রেজাল্ট দেখাবে। এখানে দেখুন একটা ফেল দেখাচ্ছে, 2টা ফেল দেখাচ্ছে। এখানে 27 আছে সেজন্য ফেল দেখাচ্ছে, এখানে 32 আছে সেজন্য ফেল দেখাচ্ছে। এখানে যদি আমি 33 করে দিই তাহলে আমাকে ডি দেখাবে, গ্রেড হবে ডি। এখানে আমি যদি 27টাও যদি আমি 33 করে দিই তাহলেও আমাকে ডি দেখাবে। দেখুন অটোমেটিক ডি দেখাচ্ছে। আসুন এবার আমরা গ্রেড পয়েন্ট বার করব। জিপিএ মানে গ্রেড, পিতে পয়েন্ট, এতে এভারেজ, মানে জিপিএ পূর্ণরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ। আসুন আমরা কিভাবে সূত্র প্রয়োগ করি। প্রথমে আমাদের যে কোনো সূত্রের ক্ষেত্রে আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল মানে সমান সমান IF, ইফ, তারপর আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাকে মার্ক সিলেক্ট করতে হবে। আমি মার্ক সিলেক্ট করলাম। মার্ক সিলেক্ট করার পর আমাকে গেটার দেন দিতে হবে। গেটার দেন দেওয়ার পর আমাকে সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর একই সূত্র, প্রায় সেম। এখানে আমার 85 আছে, আমি 85 লিখলাম, 85, তারপর কমা। আমি যদি এখানে ইনভাইটেড কমা দিই অথবা না দিই তাহলেও কাজ করবে। আমি ইনভাইটেড কমা দেব না, কারণ ইনভাইটেড কমা দিতে গেলে অনেক দেরি লাগে, সেজন্য আমি ইনভাইটেড কমা দিলাম না। 85 পয়েন্ট হবে 5, আবার কমা দিলাম আমি। তারপর আমি একই সূত্র যদি বারবার প্রয়োগ করতে চাই এখান থেকে আমি কপি করে নিতে পারি। এই যে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি 85 কেটে দিয়ে এখানে আমি 75 দেবো। এখানে 75 আছে, 75,
75 এর পয়েন্ট হবে 4, এখানে 4 করে দিলাম। তারপর আমি সূত্রটা আবার প্রয়োগ করলাম কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি দিয়ে প্রয়োগ করার পর এখানে আমি 75 এর পরে 60 আছে, এখানে আমি 60 লিখব। 60 লিখলাম। 60 এর ভ্যালু অর্থাৎ 60 এর পয়েন্ট আছে 3, এখানে আমি 3 লিখলাম। তারপর আমি সূত্রটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমার 85 কেটে দিয়ে এখানে 60 আছে, 60 এর পর আমাকে লিখতে হবে 49। 49 যদি পাই তাহলে 2 পয়েন্ট পাবে, এখানে আমি 2 পয়েন্ট দিলাম। তারপর আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে আমি 85 কেটে দিয়ে 40 যদি পাই, এখানে 40 পেলে অবশ্যই 1 পয়েন্ট পাবে। তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাকে 33 যদি পাই, 33 পেলেও 1 পয়েন্ট পাবে। তারপর কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম। এখানে 32 অথবা 32 এর নিচে যদি পাই তাহলে 0 পাবে, এখানে আমি অটোমেটিক 0 দিয়ে দিলাম, এখানেও আমি 0 দিয়ে দিলাম। আপনারা জানেন অবশ্যই যে শেষের সংখ্যায় অর্থাৎ শেষের ভ্যালু যদি দিই, ভ্যালুর শেষে কিন্তু কমা বসে না। আমি কমাটা কেটে দিলাম। কমা কেটে দেওয়ার পর এখানে আমাকে দেখতে হবে ইফ কয়টা, ইফ যে কয়টা সেই কয়টাই আমাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। একটা ইফ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমার 7টা ইফ আছে, সেজন্য আমি 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। 2 3 4 5 6 7, এন্টার মারবো। এখানে দেখুন 33 পেলে ডি পাবে, 33 পেলে ডি পাবে, ডি পেয়েছে। কিন্তু 33 পেলে পয়েন্ট পাবে 1, এখানে পয়েন্ট 1 পেয়েছে। এখানে দেখুন আমি যদি এখানে যদি 85 করে দিই তাহলে পয়েন্ট পাবে 5, এখানেও আমাকে 5 পয়েন্ট দেখাবে। আমি দেখি 85, এখানে দেখুন 5 পয়েন্ট পেয়েছে। এরকম করে আপনারা সূত্র প্রয়োগ করবেন। আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে আমি নিচের দিকে টেনে আনলাম, এখানে দেখুন যার যে পয়েন্ট সেই পয়েন্টটি পেয়েছে, যার যে গ্রেড সেই গ্রেডটি পেয়েছে। এখন আমি টোটাল জিপিএ বার করব, অর্থাৎ টোটাল গ্রেড পয়েন্ট এভারেজ বের করব। কিভাবে বের করব আসুন সূত্র প্রয়োগ করে বের করব। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। আপনাদের যদি উইন্ডোজ 8 অথবা 10 হয়, যে কোনো অপশনই হোক না কেন, যদি এক্সেল শিট যদি 2007 হয় তাহলে আপনারা ফর্মুলা নামে একটা অপশন পাবেন, সেখানে যাবেন। আর যদি 2003 হয় তাহলে ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে ফাংশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাম লেখা কোথায় আছে, যেখানেই থাক আপনি সামে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, একটা ব্যাক স্পেসে চাপ দিতে হবে। তারপর এই যে প্রথম জিপিএ পয়েন্ট থেকে শুরু করে সবগুলো ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে ওকে দিতে হবে। ওকে দিলে আমার টোটাল জিপিএ পয়েন্ট মানে টোটাল এভারেজ পয়েন্ট বের হলো। আমার টোটাল এভারেজ পয়েন্ট 33। আসুন আমরা এবার এভারেজ জিপিএ বের করব। এভারেজ জিপিএ কিভাবে বের করব, সূত্রটা একই নিয়মে না, মনে রাখবেন। এখানে আপনি ইকুয়াল দিবেন, ইকুয়াল মানে সমান সমান। আমি আবারও বলছি, ইকুয়াল দেওয়ার পর টোটাল জিপিএ এখানে সিলেক্ট করবেন। টোটাল জিপিএ কত সেই জিনিসটা সিলেক্ট করার পর আপনি ডিভাইডেড দিবেন, অর্থাৎ ভাগ চিহ্ন দিবেন। ভাগ চিহ্ন দেওয়ার পর আপনাকে দেখতে হবে এখানে কয়টি সাবজেক্ট আছে, 1টা 2টা 3টা 4টা এরকম করে 12টা সাবজেক্ট আছে। এই 12টা সাবজেক্ট আপনি ভাগ করবেন। এখানে অটোমেটিক আপনি 12 লিখবেন, অর্থাৎ 12 লিখবেন। যদি 11টা সাবজেক্ট হয় তাহলে 11 লিখবেন, যদি 10টা সাবজেক্ট হয় তাহলে 10টা লিখবেন, যদি আরো 14টা সাবজেক্ট হয় তাহলে 14টা লিখবেন। এখানে আবারও বলছি ইকুয়াল
তারপর আমাকে টোটাল জিপিএ সিলেক্ট করতে হবে, তারপর ভাগ, তারপর আমার সাবজেক্ট কয়টা আছে সেই কয়টাই আমি লিখব, তারপর আমি এন্টার মারব। এখানে দেখুন 2.75 পেয়েছে অ্যাভারেজ পয়েন্ট। এখানে যদি আমি 33-এর জায়গায় যদি আমি 99 করে দিই, তাহলে এখানে দেখুন আপনি 3.08 পাবেন। এখানে আমি যদি সবগুলো যদি আমি 99 করেও দিই, তাহলে দেখবেন 5.00 পাবে। সবগুলো আমি 99 করে দিলাম, এই যে দেখুন সবগুলো 99 করার কারণে 5.00 পেয়েছে। আপনি যদি সবগুলো কম মার্ক যদি পায়, তাহলে এখানে পয়েন্টও কমে যাবে। এখানে আমি 45 করে দিলাম, এখানে পয়েন্টও কমে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা পুরো মার্কশিট তৈরি করবেন। এখানে যদি অ্যাভারেজ পয়েন্ট যদি এখানেও থাকে, আপনারা একই সূত্র এইখানে শুরু করবেন। এই টোটাল জিপিএ পয়েন্ট যদি আপনার এখানে থাকে, তাহলে এখানে আপনি ওই সূত্রটা প্রয়োগ করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখানে আসুন আমরা টোটাল মার্ক কত পেয়েছে আমরা মার্কটি সিলেক্ট করি। টোটাল মার্ক সিলেক্ট করব আমরা। এখানে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল না দিলেও চলবে। আমরা যদি এই ফাংশন থেকে যদি আমি এই টোটাল মার্কটা করতে চাই, তাহলে ইকুয়াল দিতে হবে না। আর যদি আমি এভাবেও করতে পারি, আমি যোগ করে দেখাচ্ছি। ইকুয়াল, তারপর মার্ক সিলেক্ট, তারপর যোগ, মার্ক সিলেক্ট যোগ, পরেরটা সিলেক্ট যোগ, পরেরটা সিলেক্ট যোগ, পরেরটা সিলেক্ট যোগ, তারপর সিলেক্ট যোগ, 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 সিলেক্ট যোগ, যোগ, সিলেক্ট যোগ, সিলেক্ট। এখন এন্টার। 808 পেয়েছে টোটাল মার্ক 808। আপনি এভাবে না করে আপনি এভাবেও করতে পারেন। এটা আমি কেটে দিচ্ছি, আপনি এভাবেও করতে পারেন। এই ঘরে সিলেক্ট করে এখানে ইনসার্ট নামে অপশন আছে, ইনসার্টে গিয়ে ফাংশনে গিয়ে সামে ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এই ঘর থেকে শুরু করে শেষ পর্যন্ত কত হয়েছে আপনি ওকে দিবেন, তাহলে দেখতে পারবেন কত হয়েছে 808। আশা করি আমার টিউটোরিয়ালটি যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।